বর্তমান সময়ে মানুষ চেনা অনেক বেশি কঠিন। আশেপাশে থাকা মানুষগুলোকে একদমই চেনা যায় না। আসলে কথায় আছে না যে মানুষের মাথায় কালো চুল চেনা বড় দায়। এই কথাটি আসলেই কিন্তু বাস্তব। বর্তমান সময়ে মানুষ চেনা অনেক বেশি কঠিন। দীর্ঘদিন যেমন আমরা একই জুতা পরার পর হুবহু আরেকটা জুতা ভুলবশত পরে নিই, তখন কিন্তু চোখে দেখার আগেই আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি যে এই জুতা জোড়া অন্য কারো। কিন্তু অনেক বছর ধরে একটা মানুষকে জানাশোনার পরেও আমরা মানুষ চিনতে পারি না। মানুষ চেনা অসম্ভব রকম কঠিন। মানুষ হচ্ছে বহুরূপী, নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তেই রং বদলায়। এটাই হচ্ছে মানুষের স্বভাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও নতুন দিনের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে পারেন। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি ছিল আমার শুক্রবারের ভিডিও। তো আমরা কিন্তু একটু বিকেলবেলা বাহিরে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড সকালবেলায় খাওয়া দাওয়া করে বের হয়ে গেছিল, ওর বাহিরে কিছু কাজ ছিল। তো সকালবেলা কিন্তু বাজারটা করতে পারে নাই। তো ও কিন্তু ওর কাজে বেরিয়ে গিয়েছিল। বিকেলবেলা আমাকে ফোন দিয়েছে যে আসো বড় মাঠে ফুচকা খেতে। তো আমরা কিন্তু তখন ৩ মা মেয়ে মিলে আমরা কিন্তু মাগরিবের সময় চলে গিয়েছি। তো তারপরে কিন্তু আমরা ফুচকা-টুচকা খেয়েছি, একটু বাহিরে সময় কাটিয়েছি। তারপরে কিন্তু আমরা একটু গিয়েছিলাম বাজারের মধ্যে, যেহেতু বাজারটা সকালবেলা করা হয় নাই। তো আজকে একটা বাজারে গিয়েছিলাম। এই বাজারটাতে কিন্তু আমি কখনোই যাই নাই, যদিও আমাদের বাসার কিছুটা দূরে। তো এই বাজারটা কিন্তু সপ্তাহে ২ দিন লাগে, শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার। তো আমার হাসব্যান্ড বলল যে চলো ওই বাজারে যাই। ওই বাজারটার নাম ছিল বউবাজার। তো আমার হাসব্যান্ড বলছে তুমি যেহেতু দেখোনি তাহলে চলো, তোমাকে দেখিয়েও নিয়ে আসবো আর কিছু টাটকা শাকসবজি নিবো, সেখানে কিন্তু দামও কম পাওয়া যায়। তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম সেইখানে। আর এই বাজারটার নাম হচ্ছে বউবাজার। তার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রায় 60%ই কিন্তু মহিলা মানুষ ওখানে বাজারঘাট করে। তো সেই কারণেই কিন্তু ওই বাজারটার নাম হচ্ছে বউবাজার। তো অনেক ভালো লেগেছিল। তো বাজারটাতে আমাদের যেতে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, ৭টা-৮টা বেজে যায়। তো আমরা কিন্তু সেখান থেকে কিছু বাজার নিয়ে এসেছিলাম, সেগুলো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর মাটির ব্যাঙ নিয়েছিলাম একটা, আর মাটির কিছু জিনিস নিয়েছিলাম, সেটাও আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে। তো তারপরে কিন্তু আমরা কাঁচা বাজারের দোকানে আমরা দেখতেছি, আর এখানে কিন্তু ধন্দল নিয়ে নিলাম। তারপরে আরেকটা দোকানে এসে মিষ্টি কুমড়া শাক নিলাম। এগুলো শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তারপরে আবার আরেকটা দোকানে এসে আমরা শুটকি দেখলাম। তো এখানে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছের শুটকি নিয়েছিলাম। তো তেমন আরকি গোটাটাই ভিডিও করতে পারি নাই, কারণ রাত হয়ে গিয়েছিল। অন্ধকার, অন্ধকার লাগছিল। তো তারপর কিন্তু সেখান থেকে আমরা আসতে প্রায় 8:30-9টা বেজে গেছে। তো তারপরের দিন সকালে আমি কিন্তু রান্না-বান্না করেছিলাম। আর সকালবেলা ১ম এ আমি রুটি বানিয়েছিলাম। তারপর ছোলা আমার রান্না করা ছিল ফ্রিজের মধ্যে, সেটা বের করে নাস্তাটা খেয়েছি। আর ওইখানেই আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো সকাল, সকাল রান্না না করলে আমার কিন্তু পরে আর দুপুরবেলা রান্না করতে একদমই ভালো লাগে না। তো রান্নাটা করা থাকলে তখন কিন্তু এদিকে সংসারের কাজগুলো হয়। আর রান্নাটা যদি না হয় তাহলে কিন্তু আমার এদিকের কোনো কাজ হয় না। তো তারপরে আজকের যে রান্নাটা দেখিয়েছি এটা হচ্ছে রবিবারেরই, আজকেই ভিডিওটা আপলোড করব। তো আজকেরই সকালকার রান্না এগুলো। তো তারপরে কিন্তু আমার হাসব্যান্ড মাছ নিয়ে এসেছিল, যেহেতু শুক্রবারে ভালোভাবে বাজারটা করতে পারেনি। আর মাছ ছিল না ফ্রিজের মধ্যে। আর আমার ছোট মেয়েটা বলছিল যে, "বাবা আমি রূপচাঁদা মাছ খাবো, তুমি রূপচাঁদা মাছ নিয়ে আসিও।" তো ও আবার হচ্ছে রূপচাঁদা মাছ নিয়েছে, তারপরে একটু রূপসা মাছ নিয়েছে, আর একটু হাংরি মাছ নিয়েছে। তো আমি কিন্তু রান্নাবান্না শেষ করে আমি এখন চলে এসেছি যে মাছগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। তো তারপরে কিন্তু মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আজকে তো রান্না করব না মাছগুলো, কালকে রান্না করব, যেহেতু কালকে সোমবার। আর সেজন্য মাছগুলো আমি কিন্তু বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো।
রূপসা মাছটা আর এই যে রূপচাঁদা মাছটা এগুলো কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি, কারণ এগুলো যেহেতু সামুদ্রিক মাছ আর এগুলো তো আমরা টাটকা কখনোই পাই না। তো ডিগির মাছগুলো তো সবসময় খাওয়া হয় আর এই মাছগুলোও কিন্তু আমরা খাই। তো ভালো লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য কিন্তু আমার হাজবেন্ড এই মাছগুলো নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু আমি এখন বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর যখন মাছগুলো আমি ধুয়েছি সেটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি। আসলে জয়েন্ট ফ্যামিলিতে বুঝতেই পারছেন। তো সেই জন্য আর কি আমি সেটা আপনাদেরকে দেখাই নাই। তো আমার এরকম সাদা মাটা লাইফস্টাইল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকবেন আর একটু অনুপ্রেরণা দিবেন। আসলে ২ দিন থেকে শরীরটা ভালো নেই, কয়েকদিন থেকেই। তো আজকে অনেকটা মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে, সর্দি, সর্দি ভাব। কিছুই ভালো লাগতেছে না। আজকের দিনটা কিন্তু আমার অনেক ব্যস্ততার মধ্যে গেছে। অনেকগুলো কাজ ছিল। তারপরেও কিন্তু আমি বিকেলের দিকে আমি ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি। তো আমার ভিডিওর মধ্যে কিন্তু অনেক বেশি নয়েজ আসে। আসলে চারপাশের পরিবেশটাই কিন্তু আমার এইরকম। তো সেই কারণে সবাই কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওর মধ্যে যে নয়েজগুলো সেগুলো একটু ইগনোর করবেন প্লিজ। আর আপনাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবাই এভাবেই পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ আমি সবার পাশে থাকার চেষ্টা করি। আর প্লিজ কেউ না দেখে ভিডিও কমেন্ট করবেন না। ভিডিও দেখেই কমেন্ট করবেন। আমি যার ভিডিও দেখি তার ভিডিওটা আমি ফুল ওয়াচ করে তারপরেই কিন্তু আমি সেখান থেকে লাইক কমেন্ট করি। অনেক আপুরাই আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট রেখে যায়। আসলে আমি কমেন্টের রিপ্লাইগুলো করতে পারি না, কারণ হচ্ছে আমার মোবাইল তো একটাই। তো এই মোবাইলের কাজ করতে কিন্তু অনেক বেশি সমস্যা হয়। এই মোবাইলে ভিডিও করতে হয়, অন্যের ভিডিও দেখতে হয়, মোবাইলে চার্জ দিতে হয়। তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি পেরেশানির মধ্যে হয়। তো সেই কারণে কিন্তু কারো কমেন্ট আমি পড়তে পারি না ভিডিওর মধ্যে। আর আমি ভিডিওতে যে ভয়েসটা দিই সেটাই কিন্তু আমি অনেক দ্রুততার সাথে দিই। তো শান্তিমতো যে একটু কথা বলবো মন খুলে সেটাও কিন্তু পারি না, কারণ চারপাশেই কিন্তু অনেক বেশি নয়েজ আসে সেই জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।